হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো হইচইয়ের লেটেস্ট সিরিজ টোটা রায়চৌধুরী, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত সিরিজ নিখোঁজ 2 নিয়ে। তো এই শোটা কেমন হলো? সিজন 1-এর মতো হলো, নাকি তার থেকে আরও খারাপ হলো, নাকি তার থেকে আরও ভালো হলো? তো এই নিখোঁজ 2 এই যে শোটা, এই শোটার গল্প যদি আমি একটুখানি করে বলি, গল্পটা ঠিক সিজন 1-এ যেখানে শেষ হয়েছিল, গল্পটা ঠিক সেখান থেকে শুরু হচ্ছে। টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা টোটা রায়চৌধুরীর যে ক্যারেক্টার স্বস্তিকা মুখার্জি তাকে সন্দেহ করছে, এবং তারপর সেটা কি হয়, টোটা রায়চৌধুরীর বেল হয়ে যাচ্ছে, তারপর সেটা কি হয়। তো এই যে এই কাজটা আমাদের খুব প্রিয় সিরিজ, যেটা অয়ন চক্রবর্তীর ডিরেকশানে। তো এই যে শোটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই শোয়ের জন্য বেশ কিছু পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে। অল্প সংখ্যক বলবো না, 50% পজিটিভ, 50% নেগেটিভ। এই ছবির এই শোটার প্রথম পজিটিভ দিক স্বস্তিকা মুখোপাধ্যায় এত ভাবে নিজেকে এখানে প্রেজেন্ট করেছে, সেটা সত্যিই খুব ভালো লাগছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের অ্যাক্টিং সেটা সত্যিই খুব ভালো। তাকে যেভাবে এখানে সে ভাবে গালাগালি দিচ্ছে, তাকে যেভাবে লাগছে এখানে দেখতে, সেটা খুব ভালো। এবং এখানে টোটা রায়চৌধুরীর ক্যারেক্টার, যে নম্র ভদ্র একটা মানুষ, সেই ক্যারেক্টারে যে টোটা রায়চৌধুরী দাঁড়িয়ে রয়েছে, এবং সে রেগে যায় না খুব একটা কোনো কিছুতে। তো এটাও কিন্তু এই সিরিজের মোস্ট পজিটিভ দিক, যে টোটা রায়চৌধুরীর ক্যারেক্টার এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্যারেক্টার, তারা নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্ট করেছে। এবং এই সিরিজে যার কথা একদমই না বললে না, রজতাভ দত্ত, লোকনাথ দা আমার খুবই প্রিয় একজন অভিনেতা। তো লোকনাথ দার কাজও এখানে কিন্তু খুব ভালো। লোকনাথ দার মধ্যে লোকনাথ দার যে ডায়লগস, তার মধ্যে কিছু কিছু পোর্শনসে ডার্ক কমেডি রয়েছে, কিছু কিছু পোর্শনে সিরিয়াস রয়েছে। ডায়লগগুলো কিন্তু খুব এনজয়েবল, ডায়লগগুলো কিন্তু খুব মজার। এবার যদি রজতাভ দত্তর কথা যদি বলি, তার সিন এখানে বেশি কম, তার সিন এখানে খুবই কম। সে যতটুকু সিন পেয়েছে সেখানে সে ভালো কাজ করেছে। এবার আমি যদি চলে আসি আরও কি পজিটিভ দিক আছে, এখানের পজিটিভ দিক, এখানে প্রথম থেকে যে ইনভেস্টিগেশনের যে প্যাটার্নটা দেখানো হচ্ছে, 1, 2, 3, 4, এই ইনভেস্টিগেশনের প্যাটার্নটা খুব ভালোভাবে দেখানো হচ্ছে। যে একটা সিসিটিভি, এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফের সঙ্গে কিছু কিছু জায়গায় এটা মিক্সড করা যাচ্ছে, বা কিছু কিছু জায়গায় মিল পাওয়া যাচ্ছে। এবার আরও কি পজিটিভ পয়েন্ট, এখানে যে লাস্টের যে ক্লাইম্যাক্স, সেই ক্লাইম্যাক্সের আগে, অর্থাৎ মানে যেটা ইন্টারোগেশন সিনের মধ্যে প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে। এবং ইন্টারোগেশন সিনটার মধ্যে যেভাবে একটা ইন্টারোগেশন রুমে যেভাবে কথোপকথনটা হচ্ছে, সেটা সিনগুলো জাস্ট দেখার মতো ছিল। কিছু কিছু পোর্শন এখানে সত্যিই খুব ভালো। যেরকম এখানে টোটা রায়চৌধুরীর সিন, টোটা রায়চৌধুরীকে দেখতে যেভাবে লাগছে, তাকে দেখতে ভীষণই হ্যান্ডসাম লাগছে। এখানে কিছু কিছু সিন মানে সত্যিই খুব ভালো। তো কমেডিগুলো খুব ওয়ার্কেবল। তো লোকনাথ দার যে কমেডিগুলো রয়েছে সেগুলো খুব ওয়ার্কেবল। তো এখানে সত্যিই খুব ভালো। এবার যদি চলে আসি আমি এই সিরিজের নেগেটিভ পয়েন্টে, সিরিজের প্রথম নেগেটিভ পয়েন্ট, এই সিরিজের মধ্যে ক্লাইম্যাক্স পোর্শনটা আমার মনে হয়েছে আর একটু বেটার করা উচিত ছিল। ক্লাইম্যাক্স পোর্শন যে কারণে খুব একটা বেটার না হয়নি, আমার মনে হচ্ছে ক্লাইম্যাক্স পোর্শনটা কিন্তু আর একটু বেটার করা উচিত ছিল। আর এইখানে আমরা যেভাবে শোটা শেষ হবে মনে হয়েছিলাম, সেটা একদমই অন্যরকমভাবে শেষ হয়েছে। কিন্তু তবুও ক্লাইম্যাক্স পোর্শনটা আরেকটু স্ট্রং হলে ভালো ছিল। এবং এখানে কিছু কিছু জায়গায় আমার খারাপ লেগেছে, যেরকম এখানে টোটা রায়চৌধুরীর সঙ্গে স্বস্তিকা মুখার্জির যে কথোপকথনগুলো, সেগুলো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, বা সেইখানে যে খুব স্ট্রং মানে কিছু পয়েন্টস রয়েছে সেরকমও কিছু নয়। বা একটা যে সিরিজ আকারে যেটা চলে, সেই ডায়লগগুলো আমার কোনো কোনো জায়গায় গিয়ে খুব বোরিং মনে হয়েছে খুব। এবং লাস্টের দিকে যে ইন্ট্রোডাকশন যে সিনটা আমি যেটা বললাম, তার আগে সেখানে একটা পার্টির সিন দেখানো হয়েছে, এবং পার্টির সিনে যারা অ্যাক্টিং করছে তারা ভীষণ লাউড অ্যাক্টিং করছে পার্টির সিনে। তো এই কারণে আমার ওই সিনগুলো কিছু কিছু জায়গায় কিছু ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় ভালো লাগেনি। সব মিলিয়ে নিখোঁজ 2 আমার খুব মোটামুটি একটা সিরিজ লেগেছে। এই সিরিজটার জন্য আমার অন্তত পার্সোনাল রেটিং হচ্ছে খুব অ্যাভারেজ, 3.5 আউট অফ 5। এটা অ্যাভারেজ। তো তোমরা একবার দেখতেই পারো, যারা নিখোঁজ দেখেছো তারা নিখোঁজ 2 দেখতেই পারো, আর যারা দেখোনি তারাও দেখতে পারে, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো লাগবে। তো এটাই। আর ভিডিওটি যদি ভালো থাকে তাকে লাইক করো, কমেন্ট করো, জানিয়ে কেমন লাগলো শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন থাকো, যদি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। আজকে আমার চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, বাই বাই।